তো এই মহাকুম্ভে যারা স্নান করতে পারেনি তারা এই ভূমিকুম্ভ মেলায় স্নান করলে একই পুণ্য লাভ করবেন জানালেন আমাদের শ্রী পরমানন্দ গোসাই। 3ই এপ্রিল থেকে শুরু হবে এই ভূমিকুম্ভ মেলা, 9ই এপ্রিল অবধি থাকবে এবং এই কদিনের মধ্যে 7 দিনের মধ্যে এই মেলাতে শতাধিক নাগা সাধুরা আসবেন এবং এটা শুরু হচ্ছে নদিয়া জেলার চাকদাহ থানার নিত্যানন্দ ধামে শুরু হচ্ছে এই ভূমিকম্ভ মেলা। এই ভূমিকম্ভ মেলায় অংশগ্রহণ করলে কি কি লাভ আপনারা অর্জন করতে পারবেন জানাচ্ছেন প্রভু নিজে। শ্রী শ্রী নিত্যানন্দ ধাম এবছর বাসন্তী পূজা উপলক্ষে যে 7 দিন ব্যাপী ভূমিকুম্ভ মেলার আয়োজন করেছে। এই ভূমিকুম্ভ মেলা আসলে কি, সবাই আমার কাছে জিজ্ঞাসা করছে, বাবা ভূমিকুম্ভ মেলায় আসলে কি হয়, কেন ভূমিকুম্ভ মেলায় আমরা আসব, এই ভূমিকুম্ভ মেলাটা কি? দেখুন, আমি সকলের উদ্দেশ্যে বলি, যে পুণ্যতা আমরা কুম্ভ মেলায় গেলে পাই, যে পুণ্যতা আমরা ত্রিবেণীতে গেলে পাই, সেই পুণ্যতা এই ভূমিকুম্ভতে আসলে পাওয়া যায়। কেন? কুম্ভ মেলায় সেই জায়গায় প্রতি 12 বছর পরে পুণ্যকুম্ভ হয়, যেখানে যেখানে অমৃত বিন্দু ঝরে পড়েছিল, তাই মানুষ সেই সব জায়গায় গিয়ে স্নান করে। কিন্তু শাস্ত্রে বলে যে কোটি জন্মের পাপ রাশি খণ্ডন হয় সাধুর চরণ ধুলি পেলে, সাধুর পরশ পেলে। আর এই নিত্যানন্দ ধামে সেই শত শত সাধু মহন্ত একত্রে বিভিন্ন জায়গা থেকে নাগা সন্ন্যাসী সাধুরা, বিভিন্ন সন্তরা আসবেন, যাদের চরণ ধুলি পেলেও আমরা সমপূর্ণতা লাভ করব। ওই কুম্ভে গেলেও যে ফল ফলবে, এই ভূমিকুম্ভে আসলেও সাধুর চরণ ধুলিতে আমরা যদি স্নান করি সেই সমফল লাভ করব। এই ভূমিকুম্ভতে আসলে এই জীবনের সকল পাপ তাপ কেটে যাবে, আমরা সেই পরমেশ্বরের কাছে অনায়াসে চলে যাব। এই ভূমিকুম্ভতে আসলে চতুর্বর্গ ফল ফলে, সাধু দর্শনে, সাধুর পরশে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবকিছুই আমরা প্রাপ্ত করতে পারি। তাই আমি সকলকে বলি, এই প্রথম ভূমিকুম্ভ মেলার আয়োজন, যেখানে বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত সাধুদের দর্শন একত্রে করে সাধুর ধুলিতে আমরা অবগাহন করে স্নান করে আমাদের জীবনের এই চতুর্বর্গ ফল, চতুর্ধাম ভ্রমণ করলে যে ফল ফলে, আমরা এই সাধুর চরণ ধুলি পেলেও আমরা ধর্ম, অর্থ, কাম আর অন্তে সেই মোক্ষ প্রাপ্তি আমরা। তাই আমি সকলের কাছে আহ্বান করছি, সকলের কাছে প্রার্থনা করছি, সবাই এই সিলিন্দা দুধপুকুর নদিয়ায় চাকদার অন্তর্গত আপনারা আসুন, এই ভূমিকুম্ভ মেলায় সকলে মিলে আমরা যোগদান করি এবং এই সাধুর চরণ ধুলিতে আমরা অবগাহন করে আমরা সেই পুণ্যকে অর্জন করি। সবাই ভালো থাকবেন, সবার আমন্ত্রণ রইল। জয় নিতাই, জয়।